হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবারও একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই মাছ চোখের পক্ষে খুব উপকারী। এই মাছের বেশি কাঁটা থাকে না আর খেতেও খুব সুস্বাদু হয়। এই মাছ খেতে কার কার ভালো লাগে চটপট কমেন্টে জানাও। তাই আজকে আমি মাছের বাজারে গিয়েছিলাম। অনেক ঘোরাঘুরির পর এই মাছটি দেখতে পেলাম আর নিয়ে চলে এলাম। তাহলে দেখে নিন আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। রেসিপিটা বানাতে লাগবে আদা, রসুন, পেঁয়াজ, একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি। কড়াইটা ভালো করে গরম করে নিলে মাছগুলো ভাঙে না। এখন আমি অল্প তেল দিয়ে তেলটাও আমি ভালো করে গরম করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন তেলটা দিয়ে ধোঁয়া বের হতে শুরু করেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলো যদি একটু উল্টে পাল্টে দেওয়া হয় তাহলে মাছগুলো ভাঙে না। যেহেতু মাছগুলো খুব নরম তাই একটু আলতো করে উল্টে পাল্টে দেবেন। আর যতক্ষণ একটা পিঠ ভাজা হচ্ছে আমি এদিকে মশলাটা পেস্ট করে নিচ্ছি। আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে মশলাটা ভালো করে পেস্ট করে নিচ্ছি। এদিকে আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি আলতো করে উল্টে দিচ্ছি। এইভাবেই আলতো করে উল্টে দেবেন, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। আর কিছুক্ষণ অপর পিঠটা আমি ভাজতে দিচ্ছি। এখন আমার অপর পিঠটাও ভাজা হয়ে গেছে। আমি একটু উল্টে পাল্টে দিয়ে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। আবারও ওই তেলেই হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। আর কষতে কষতেই হাফ চামচ চিনি দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষে নিচ্ছি। এখন আমি এক চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর মশলা ধোয়া অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি। মশলাটা ভালো করে কষার পর দেখতেই পাবেন কালারটাও চেঞ্জ হয়ে এসছে আর শুকনো শুকনো কতটা শুকনো শুকনো হয়ে তেল ছাড়ছে। ঠিক এই অবস্থায় কষতে হবে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষে নিচ্ছি। এখন আমি গ্রেভির মতন জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ ভালো করে মশলাটা ফুটতে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীরকম ফুটছে। ঠিক এইভাবেই আপনারা হাই ফ্লেমে একটু ভালো করে ফুটিয়ে নেবেন। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবেন। আর মাছগুলোকে দিয়ে একটু আলতো করে নেড়ে নেবেন। বেশি নাড়বেন না, তাতে মাছগুলো ভেঙে যেতে পারে। ওই 3-4 মিনিটের মতন ফুটিয়ে নেবেন। আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবেন। আর ধনেপাতা কুচি দিয়ে আলতো করে একটু নাড়াচাড়া করে নেবেন। আলতো করে নাড়াচাড়া করার পর 1-2 মিনিটের মতন একটু ফুটিয়ে নেবেন। এবার নামিয়ে ফেলুন। রেডি আমার পমফ্রেট কারি। নামানোর পর একটু দেখিয়ে দিচ্ছি, কালারটা দেখুন কত সুন্দর এসেছে আর দেখতেও কত সুন্দর লাগছে।
ভাতের সঙ্গে এই রেসিপিটা খুব সুন্দর যায়। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আর লাইক ও শেয়ার করবেন। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন সেই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, টাটা। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।